সাদেপুর গ্রামে দুটো মাছ ব্যবসায়ী থাকতো। একটির নাম যজ্ঞ, একটির নাম রাজু। তাদেরকে নিয়ে আজকের গল্প। যাই আজকে ইলিশ মাছ বিক্রি করে আসি। কিরে রাজু, তুই ইলিশ মাছ বিক্রি করতে যাবি না? চল বন্ধু, ইলিশ মাছ বিক্রি করে আসি গা। ভালো লাগে একা বেচতে, তুই গেলে কে জানে মাছ বিক্রিটা খুব ভালো হয়। নিয়ে যান ইলিশ মাছ নিয়ে যান, আর অল্প করে আছে, তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। তুই ওদেরকে মিথ্যে কথা বলছিস কেন? তোর অনেকগুলো মাছ আছে আর তুই মিথ্যে কথা বলছিস? তোর মাছ এখনো সবই তো রয়ে এলো, তাও তুই বলছিস যে নাই করে। পাগলা, আমি কি বলবো যে আমার মাছ অনেক আছে, নিয়ে যাও, তা বলবো? তাহলে তো আসবে না খদ্দের। কি হয়েছে তোমাদের? তোমরা ঝামেলা করছো কেন দুজন মিলে? রাজুর দোষ, আমার না। রাজু সব করছে, রাজুরই দোষ। যজ্ঞর দোষ, যজ্ঞই সব করছে। আরে ভাই, এরকম করলে হবে? দুজনকে মিলেমিশে কাজ করতে হবে, না হলে হবে? বিক্রি তো হবে না। না হলে সব মাছগুলো বিক্রি করতে পারলে তোমাদের দুজনেরই লাভ, সেটা বুঝতে। কথাগুলো শুনেলে মাছগুলো বিক্রি করতে পারলে তোরও লাভ, আমারও লাভ। তাহলে হ্যাঁ ভাই, আমার ভুল হয়ে গেছে। তোমার জন্যই এই রাজু বুঝতে পারলো, না হলে আমার সাথে ঝামেলা করছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা, আপনি আমার ইলিশ খাবেন তো? একবার খাবেন, দেখবেন কত সুন্দর স্বাদ। এবং আমার ইলিশ যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে, এটা আমার গ্যারান্টি। নাকি দাদা, আমাকে দিন তাহলে 2 কেজি। এই বুড়ো বয়সে আবার প্রেম? দাদারা দেখি বলে। দিন 2 কিলো, তা দেখি খাইয়ে আমার বউটা আমাকে ভালোবাসে কিনা। ওরে দাদা, আপনি বিশ্বাস করছেন না? আমাদের এই পদ্মার ইলিশ, এই ইলিশে মায়া করা আছে, যে খাবে সেই প্রেমে পড়বে। জানেন আপনি এই মাছ ধরতে কত কষ্ট লাগে? আমি আর এই রাজু দুজনে মিলে এত কষ্ট করে এই মাছ ধরি, বলে বোঝাতে পারবো না আপনাদের। যে সে এইরকম মাছ পাবে নাকি ধরতে? যে সেভাবে রান্না করলে হবে না। গোলাপের কাঁটা, গোলাপের ফুল আর সরষের তেল দিয়ে মাছটি ভেজে নেবেন, তারপরে খাবেন, দেখবেন আপনার শরীর মন সব ভালো হয়ে যাবে। আপনার বউ ভালোবাসবে আপনাকে। কত টাকা কিলো এই মাছ? 300 টাকা কিলো। বেশি দাম না, আমরা দুজন মিলে ধরি তো, তাই কম দামে দিয়ে দিই।